আসসালামু আলাইকুম, সানা হাউস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের মাঝে নিয়ে এলাম আবারও নতুন এক রেসিপি। টমেটো দিয়ে মাছটা কষা কষা করব। দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজা। অবশ্যই ট্রাই করবে। এখানে আমি 2টা বড় সাইজের পুঁটি মাছ নিয়েছি, সম্ভবত এগুলোকে সরপুঁটি বলে। তো কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে দিব, দিয়ে মাছগুলোকে ভাজার জন্য মেখে নিব। এই তো মাখা হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, সামান্য একটু লবণও দিয়ে দিলাম যেন মাছগুলো লেগে না যায়। তো এখন আমি একটি একটি করে মাছ দিয়ে দিব ভাজার জন্য। সবগুলোকে দিয়ে হয়ে গেছে, কিছুক্ষণ অপেক্ষা করে ভেজে তারপরে উঠিয়ে নিলাম। দেখুন, এখন আমি সেই কড়াইতেই জিরা দিয়ে দিলাম তেলে, তারপরে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিলাম ভাজার জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে মশলা দিয়ে দিব, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে দিব। বেশি মশলার প্রয়োজন নেই, এমনিতেই অনেক ভালো লাগে, অল্প মশলাই তরকারি বেশি ভালো লাগে। তো আমি ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব, তারপরে দেখে নিব কিরকম হয়েছে। এখন আমি টমেটো গুলো দিয়ে দিব। এই টমেটো দেওয়ার কারণে তরকারির স্বাদ আরো দ্বিগুণ হয়ে যাবে। অনেকে এটা পছন্দ করেন না, কিন্তু দিয়ে দেখতে পারেন, ভালো লাগে খেতে। তো আমি এখন নেড়ে চেড়ে দিব, আবারও ঢেকে দিব টমেটোটা হওয়ার জন্য। কিছুক্ষণ জাল হওয়ার পরে এই তো দেখুন তরকারিটা হয়ে গেছে প্রায়। এখন আমি আবারও নেড়ে চেড়ে দিব, দিয়ে পরিমাণ মতো পানি মিশিয়ে দিতে হবে। অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে, তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে। ঢেকে দিব, ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এখন বলক চলে এসেছে, ঢাকনা উঠিয়ে নিব। এখন আমাকে মাছগুলোকে দিয়ে দিতে হবে। এই তো মাছগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়ে চেড়ে দিব, মাছের সাথে তরকারিটা মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে তারপরে ঢেকে দিতে হবে। ঢেকে কিছুক্ষণ জাল করতে হবে, পানিগুলোকে শুকাতে হবে, কিন্তু মাখো মাখো থাকবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। অবশ্যই আমার পাশে থাকবেন। এখন আমি দেখুন এটা হয়েই গেছে প্রায়। উপর দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ রাখবো। জিরার গুঁড়া দেওয়ার কারণে তরকারির ফ্লেভার চেঞ্জ হয়ে যায়, ঘ্রাণটা অনেক ভালো আসে। তো আমি ঢেকে 2 মিনিট রেখে দিব, যেহেতু জিরার গুঁড়া দিলাম ঘ্রাণটা ভালো আসবে। এখন আমি আবারও ঢাকনা তুলে নিব। দেখুন, এই তো আমার তরকারিটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। কালারটা জাস্ট ওয়াও, মাখো মাখো হয়ে আছে মাছটা। গরম ভাতের সাথে 1 পিস মাছ নিলে দারুণ লাগবে, জাস্ট ওয়াও। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য।